জাস্ট দুদিনের ব্যাপার, দুদিন পরেই ব্যাক, রিটার্ন টিকিট কাটা আছে। আচ্ছা, আরেকটা কথা তোমাকে বলার ছিল উঠছি। হ্যাঁ বলুন। পুলিশ ডিপার্টমেন্ট থেকে একটা খুব বড় অনুষ্ঠান হচ্ছে, জানি। আর ওদের সঙ্গে মিডিয়া পার্টনার হিসেবে আমরা থাকছি। ও, তুমি জানো ওদের প্রোগ্রামের শিডিউল? সেটা তো আমার জানার কথা নয়। তাছাড়া আমি জেনেও বা কি করবো? না, বলছিলাম জানলে হয়তো তোমার ভালো লাগবে। মনে আছে গত বছর তোমাকে প্রাণে বাঁচিয়েছিল বাহা সোরেন গুন্ডাদের হাত থেকে? ওরা সাহসিকতার জন্য এবছর বাহা সোরেনকে পুরস্কার দিচ্ছে। ও, আরেকটা খবর তোমাকে এক্ষুনি জানাবো না ভেবেছিলাম, কিন্তু কিন্তু কি আছে? আপনার যখন ইচ্ছে তখনই জানাবেন। জানানোর লোভটা সামলাতে পারছি না। আর খবরের কাগজেও দু একদিনের মধ্যে ইনসারশন যাবে। আসলে ওরা বিভিন্ন বিভাগে অ্যাওয়ার্ড দিচ্ছে, তার মধ্যে সাংবাদিকতাও আছে। আর নির্ভীকভাবে প্রাণের ঝুঁকি উপেক্ষা করে খবর সংগ্রহ করার জন্য ওরা এই অ্যাওয়ার্ডটা তোমাকে দিচ্ছে। অবশ্য অনুষ্ঠানের কয়েকটা দিন দেরি আছে, এপ্রিলের এন্ডে হবে। আমার সঙ্গে ওদের একটা মিটিং ছিল, আমি সেই থেকে জানতে পেরেছি। ও, শুধু ও? তাহলে প্রশাসন থেকে এত বড় একটা অ্যাওয়ার্ড পাচ্ছ, তোমার কোনো এক্সাইটমেন্ট নেই? পুরস্কার পেয়ে এক্সাইটেড হওয়ার বয়সটা পেরিয়ে এসেছি অঞ্জনদা। ওসব ছেলে বয়সে হয়। তুমি এমন করো না উঠছি, মনে হয় যেন তোমার অনেক বয়স হয়ে গেছে। মনে হয় আপনার আর কিছু বলার নেই অঞ্জনদা। আমার অনেক কাজ বাকি। আমি তাহলে এখন উঠি। আর হ্যাঁ, আর একটা কথা, যদি কালকে মর্নিং ফ্লাইটে আমাকে যেতে হয় তাহলে একটু তাড়াতাড়ি আজকে আমাকে বাড়ি ফিরতে হবে। হ্যাঁ, শিওর। উঠছি। হ্যাঁ বলুন। তুমি পার্সোনাল কথা বলতে অ্যালাউ করো না, তাই কাজের বাইরে আর কোনো কথা হয় না তোমার সঙ্গে। বলছিলাম, কমলিকা কেমন আছে? নাম্বারটা নেবেন? কার নাম্বার? কমলিকার নাম্বারটা আপনার কাছে ছিল তো? অনেকবার তো কথাও হয়েছে, হয়তো কোনো কারণে ডিলিট হয়ে গেছে। নিন, আমি দিচ্ছি। 9830। থাক, নাম্বারের দরকার নেই। আমি শুধু জানার জন্য বলেছিলাম। আমার তো মনে হয় কে কেমন আছে সে নিজেই সব থেকে বেশি ভালো বলতে পারে। থাক, আমার নাম্বার কোনো কিছু জানার দরকার নেই। তুমি এসো তাহলে। কি হলো? কি হলো অর্চি? না, কি হলো? অর্চি, কি হলো অর্চি? অর্চি, বেরো। অর্চি, কি হয়েছে স্যার? অর্চি, সকলকে ডাকো, জল নিয়ে এসো। অর্চি, স্যার ডাকছে, আপনারা চলুন। অর্চি, what's happened my boy? অর্চি, দেখো অর্চি, অজ্ঞান হয়ে গেছে।
পড়ছি। আছেন স্যার? হ্যাঁ, হ্যালো, ব্যস্ত? না তেমন ব্যস্ত নই। বাড়িতে নাকি? বাড়ি তো এখন নেই। ও ইয়েস, হস্টেলে? না। তাহলে বোধহয় কোনো কাজে। এক বন্ধুর কাছে যাচ্ছি। ও কেন, আপনার কি কিছু দরকার ছিল? না না, দরকার আর কি থাকবে, দরকার টরকার কিছুই নেই। ওই মনে হলো যে কি বলি এখন, নিজে থেকে খবর নেওয়ার জন্য ফোন করেছি শুনলে তো অহংকারে মাটিতে পাই পড়বে না মহারানীর। কি মনে হলো? কি মনে হবে, আপনার মিসড কল দেখে আপনাকে ফোন ব্যাক করলাম। আমার মিসড কল? হ্যাঁ, দেখুন না, সারাদিন এত ব্যস্ত ছিলাম কাজে, আপনাকে যেটা ফোন করবো সেই সময়টাও পাইনি। মহা মুশকিল, আমি তো আপনাকে ফোন করিনি। ও তাহলে বোধহয় ইটস এ মিস্টেক। মিস্টেক? হ্যাঁ, অনেক সময় হয় না যে হাতে চাপ লেগে ডায়াল হয়ে গেল, সেরকমই কিছু হয়তো। তেমন কোনো ঘটনা ঘটেনি, যদিও আপনি যখন বলছেন। তার মানে আমি কি মিথ্যা কথা বলছি? না না, সেটা আমি বলছি না, মানে হয়তো হাতের চাপে হয়ে যেতে পারে ভুল করে। যাকে বলুন, এখন কি করছেন? ফ্রি আছেন? ফ্রি? কিসের ফ্রি? আমার জীবনে কি ফ্রি বলে কিছু আছে নাকি? আমি তো ইচ্ছে করি ফ্রি রেখেছিলাম নিজেকে, ভেবেছিলাম বিকেলটা একসঙ্গে কাটাবো কোথাও। মহারানী তো এখন বন্ধুকৃত্য করতে বেরিয়েছেন। খুব ব্যস্ত? হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট কেস নিয়ে জুনিয়রদের সঙ্গে মিটিং চলছে আমার। তারপর আজকে আবার অনেককে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আছে, তো চেম্বারে একবারে গিজগিজ করছে লোকজন, যা মনে হয় আজ রাত্রির 12টার আগে ফ্রি হতে পারবো না। ইস, বেচারি। বেচারি? কিসের বেচারি? দিস ইজ মাই প্রফেশন। আপনি আগের দিন বলছিলেন না আমার নাকি পসার কমে গেছে, আজকে এলে নিজের চোখে দেখতে পেতেন, ভেতরে আসার চান্সই পেতেন না। ভাগ্যিস আর যায়নি। না, সে আপনি এলে আপনার সঙ্গে ইম্পর্টেন্ট কথা বলার জন্য 2 মিনিট সময় আমি ঠিক বার করে ফেলতাম। সো কাইন্ড অফ ইউ। আসছেন না যখন, তখন তো এসব কথা বলার কোনো মানেই হয় না। না, বলা যায় না, চলে আসতেও তো পারি। আপনি আপনি বন্ধুর বাড়ি যাচ্ছেন না নাকি সেটা হঠাৎ করে ক্যান্সেল হয়ে গেল? মরেছে। এখন যদি চলে আসে আর এসে দেখে যে ধ্রুব সেন বন্দির কেল্লা একা একা রক্ষা করছে, তাহলে তো উফ, এই আসার কথাটা আগে ভাবা গেল না মহারানীর? বন্ধুর বাড়ি? কে বন্ধু? ছেলে বন্ধু না মেয়ে বন্ধু? ছেলে বন্ধু। আপত্তি? আরে 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 আরে, কি হলো কি আপনার? ভীষণ খেলেন কেন?
আরে ওই যে আপনার আন্টি চেম্বারে বসে থাকা ওই মানে গিজগিজ করছে যে লোকগুলো, সরি মানে থুরি আপনার ক্লায়েন্টরা, তারা নিশ্চয়ই আপনার নাম মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু